হাই ফ্রেন্ড, আমি স্টাডি পিডিবি। তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল 2023 তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়েছে। সেই মেরিট লিস্টে যাদের নাম আছে বা তোমাদের যে ফাইনাল যাদের কনফার্ম লিস্ট, সেই রেজাল্ট অনুযায়ী তোমাদের যে ভেরিফিকেশান হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান, সেই ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমাদের কী কী লাগবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন রাখবেন, যাতে পরবর্তী এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান। তোমাদের আমরা জানাবো কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে, কী কী করতে হবে, সমস্ত কিছু ফুল ডিটেলসে জানিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন, নাহলে কিন্তু মিস করবে। ভিআর নিয়ে অনেক সমস্ত যাদের কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা একটার পর একটা দিয়ে যাচ্ছি। তোমাদের ফার্স্ট হচ্ছে জন্ম সার্টিফিকেট, সেকেন্ড কাস্ট সার্টিফিকেট, তোমাদের যদি পৌরসভা এলাকা হয় তাহলে পৌর প্রধানের সার্টিফিকেট, যদি পঞ্চায়েত এলাকা হয় পঞ্চায়েত সার্টিফিকেট, এবং তোমাদের চতুর্থ শ্রেণীর সার্টিফিকেট, এবং তোমাদের বলে রাখছি যে স্কুল লিভিং যে সার্টিফিকেট সেটা কিন্তু ম্যান। তোমরা স্কুল লিভিং সার্টিফিকেট কীভাবে নেবে সেটাও বলে দিচ্ছি। তোমাদের ডিআইবি যে অফিস আছে সেখান থেকে তোমরা একটা ফর্ম দিবে, সেই ফর্মটা নিয়ে এসে স্কুলে দেখালে তোমাদের একটা স্কুল লিভিং সার্টিফিকেট দিবে। সেই লিভিং সার্টিফিকেটটা ম্যান। আর তোমাদের সবচেয়ে ম্যান হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট। তার আগে বলে রাখি, জন্ম সার্টিফিকেট যাদের নেই তারা কী কী করবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো। পাই টু পাই তোমরা দেখতে থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এবং সবার আগে বলছি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক দিবেন। যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা কি করবে, এবং যাদের জন্ম সার্টিফিকেটে ভুল আছে তারা কি করবে, তাদের একটাই কথা বলবো, তোমরা যাদের সার্টিফিকেট নেই তারা অবশ্যই সাথে একটা এফিডেভিট নিয়ে যাবে, কোর্টের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দেওয়া এফিডেভিট, সেটা তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। এবং তোমাদের যদি কারো বাবার নাম আধার কার্ডে বা যেখানে তোমার যদি কোনো ভুল থাকে সেখানে তোমাদের এফিডেভিটটা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, এবং যারা গ্র্যাজুয়েশন দিয়েছো তাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অবশ্যই লাগবে। এবং তার সাথে সাথে তোমার বাবা বা যার মা আছে তার মায়ের যে গার্জেন আর কি, তার ভোটার কার্ড আধার কার্ড অবশ্যই সাথে নিয়ে যাবে। এবং ফাইনাল যে জিনিসটা জমির দলিল অবশ্যই সাথে করে নিয়ে যাবে। এবং তোমাদের আরেকটা জিনিস বলে দিই, যে তোমাদের ভেরিফিকেশনের যতগুলো জেরক্স কপি হবে সেগুলোতে অবশ্যই তোমরা এ গ্রেডের যে অফিসার আছে তাদেরকে অ্যাটেস্টেড এক কপি, তোমরা প্রত্যেকটা জেরক্স সেট আলাদা আলাদা করবে, 2 সেট বানাবে, একটা সেটে তোমরা অ্যাটেস্টেড করিয়ে নিয়ে যাবে। তোমাদের হেডমাস্টার যদি থাকে স্কুলে সেখান থেকেও তোমরা অ্যাটেস্টেড করাতে পারো, বা বিডিও স্যারকে দিয়েও তোমরা অ্যাটেস্টেড করাতে পারো, যে কোনো একটা। কারণ স্কুলের হেডমাস্টার হচ্ছে A+ ক্যাটাগরির, ওনারও হলেও হবে, না হলে তোমরা বিডিও অফিস থেকেও অ্যাটেস্টেড করাতে পারো। অবশ্যই বেটার হবে স্কুল থেকে করালে। এবং স্কুলের যে কাজটা স্কুল লিভিং সেটা কিন্তু তোমাদের অবশ্যই নিতে হবে। এবং কীভাবে নেবে তোমাদেরকে বলে দিলাম, ডিআইবি অফিস থেকে একটা ফর্ম দিবে, সেখানে ফর্মটাতে একটা মেমো নাম্বার দেওয়া থাকবে, সেই মেমো নাম্বার দিয়ে তোমাদের এখানে স্কুলে দেখালে তোমরা ওই মেমো নাম্বার অনুযায়ী তোমাদের একটা লিভিং সার্টিফিকেট দিয়ে দিবে। এবং তোমাদের যাদের কিছু যদি ভুল থাকে সেই ভুলগুলোর জন্য এফিডেভিট প্রত্যেকটাই দরকার সঙ্গে করে নিয়ে যাবে, এটা কিন্তু মাস্ট। এবং বাকি কোশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো।